আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। বাংলাদেশের দেশনেত্রী খালেদা জিয়া এখন অসুস্থ, আপনারা সবাই জানেন, এবং অনেকে মনে করেন উনি আসলে মারা গেছেন। এখন উনাকে শুধু লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে। ফর দ্য রাইট টাইম দে উইল ডিসক্লোজ ইট। কিন্তু কথা ওইটা না, কথা হচ্ছে খালেদা জিয়াকে যখন লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, তখন ওনাকে লন্ডনে ভালো চিকিৎসাই দেওয়া হয়েছে। এখন উনি সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে উনিকে কেন বাংলাদেশে নিয়ে আসা হলো? কার পরামর্শে? ওনার ছেলে তারেক জিয়া কেন এত বোকামির মতো কাজ করলেন যেন ওনাকে বাংলাদেশে আসতে দিলেন? ওনাকে লন্ডনে আরও কিছু দিন রেখে ওনাকে সম্পূর্ণ সুস্থ করে তারপরে বাংলাদেশে পাঠানো উচিত ছিল। ওনার তো বাংলাদেশে কোনো কাজ নাই যে বাংলাদেশে এসে ওনাকে কিছু করতে হবে। এটা কার পরামর্শে উনি বাংলাদেশে চলে এসেছেন? তারপর যাই হোক, উনি যখন বাংলাদেশে চলে এসেছেন, ওনাকে এই ধরনের রুগীকে আইসোলেটেড অবস্থা রাখতে হয়। এই ধরনের রুগীর আশেপাশে সাধারণ লোককে আসতে দেওয়া নাই। উনি আসছেন, উনের সাথে আর্মি জেনারেল গিয়ে দেখা করেন, অমুক মন্ত্রিসভার লোকে গিয়ে দেখা করেন, মানে বিভিন্ন উপদেষ্টা দেখা করেন। কেন? ওনার তো অসুস্থ মানুষ, ওনাকে আইসোলেশন অবস্থা রাখা উচিত। তারপরে এই ধরনের রুগী এমন ইভেন আপনি কোভিডের জন্য আমেরিকাতে আমরা দেখেছি 6 ফুট আপনাকে দূরে থাকতে হবে একজন থেকে আরেকজন। আর আমরা দেখি সবাই ওনার সাথে যারাই দেখা করেন সবাই ওনার গায়ের উপরে পড়ে থাকেন। এটা কী ধরনের ওনার চিকিৎসা বা ওনার প্রোটেকশনের ব্যবস্থা করেছেন? তারেক জিয়া কী ধরনের সন্তান? মায়ের চিকিৎসা এবং মায়ের প্রোটেকশন থেকে দিতে পারে না? নিজের জীবনই তোমার জন্য এত মূল্য হয়ে গেল? আপন মাকে বাবারও কোনো বিচার করতে পারলে না, এবং মাও ধুকে ধুকে মারা যাচ্ছে, মাও জেলখানায় গেছে। তুমি লন্ডন থেকে কোনো আন্দোলন করতে পারলে না মাকে জেলখানা থেকে ছাড়ানোর জন্য? ওনাকে জেলখানায় যে অত্যাচার করা হয়েছে, এখন নিজে আসছো না, মা সে অন্তিম মুহূর্তে তুমি বাংলাদেশে মার সাথে একটু দেখা করতে পারছো না? কী ধরনের সন্তান? তারপর আরেকটা কথা বলি যে শেষ মুহূর্তে খালেদা জিয়াকে কেন ক্যান্টনমেন্টে নেওয়া হয়েছে? এবং আমি মনে করি খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে নিয়ে এমন কোনো স্প্রে দেওয়া হয়েছে যার জন্য খালেদা জিয়া, এরপরেই খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। কারা খালেদা জিয়াকে মারতে চায়? বাংলাদেশের যেই সমস্ত বিএনপি ঊর্ধ্বতম নেতা আছে, বাংলাদেশে বিএনপি, যারা বিএনপিকে ভালোবাসে, আপনারা বিএনপির হাত ধরেন। এ ঊর্ধ্বতন নেতা হচ্ছে ইন্ডিয়ার দালাল, এবং খালেদা জিয়া, তারেক জিয়া এদেরকে মাইনাস করে তারপরে তারা দেশে বিএনপিকে তাদের হাতে নিয়ে যা ইচ্ছা তা করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ সোচ্চার। বিএনপি আপনারা যদি সোচ্চার না হন, আপনারা আপনাদের দলকে সর্বনাশ করবেন। কিন্তু এই কথা মনে রাখবেন, যাদেরকে আপনারা এখনও চুপচাপভাবে সয়ে যাচ্ছে, তারা বাংলাদেশের দেশপ্রেমিক নয়, তারা বিএনপি প্রেমিক নয়, তারা আপনাদেরকে ধ্বংস করবে। এবং যারা চাঁদাবাজ, চোর, ডাকাত, তারা ব্যাংক লুণ্ঠনকারী, তারা ভূমিদস্যু, তারা রেপিস্ট, এবং ওদের সাথে তাদের যোগাযোগ। তাই আমি এই বলে বিএনপিকে সতর্ক করছি, যদি আপনারা সতর্ক না হন, আপনারা নিজের বিপদে নিজে দিকে আনবেন। তো বিএনপি তো এখন প্রায় শেষ। বাংলাদেশ জনগণ এই ধরনের নেতা কর্মী এদের কাউকে বাংলাদেশ পছন্দ করে না। তাই আপনারা বাঁচার জন্য এদের ঊর্ধ্বতন মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু, এদেরকে সবাইকে বহিষ্কার করেন, করে আপনারা নিজেকে বিএনপির হাল ধরে আপনারা এগিয়ে যান। এছাড়া বিএনপি টিকবে না। তারেক জিয়া হচ্ছে একটা অপদার্থ, তাকে দিয়ে কোনো কাজ হবে না। সে না হয়েছে মায়ের মতো, না হচ্ছে বাবের মতো। যাক, এই বলে আমি শেষ করলাম। টেক্সাস থেকে আসসালামু আলাইকুম।